আমাদের একটা দাবি হলো যে কেউ প্রধানমন্ত্রী হোক না কেন, ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে ক্লাসে এক একজন ধর্মীয় টিচার থাকবে। আমার সন্তান, আপনার সন্তান যেমনই ভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে, ওই রকম ভাবে একইভাবে ধর্মীয় টিচার আমাদের সন্তানদেরকে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত যেন করতে পারে ওই শিক্ষাটা দিবে। কথা কি ঠিক আছে নি? ঠিক আছে না? দিন শেষে আপনার সন্তান অনার্স মাস্টার্স পাস হইল, ডাক্তার ইঞ্জিনিয়ার হইল, পাশাপাশি আপনার সন্তান সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারলো। অতএব আমাদের দাবি ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত যেমনইভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি আছে, বিভিন্ন বিভাগ আছে, বিভাগের জন্য আলাদা আলাদা টিচার আছে, ঠিক তেমনইভাবে আমাদের দাবি মুসলমানদের দেশে 90% মুসলমানদের দেশে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ক্লাসে ক্লাসে ধর্মীয় টিচার থাকবে। ওই ধর্মীয় টিচার আমার আর আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, প্যারে হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শিক্ষা দিবে, হযরত আবু বকর, ওমর, উসমান, আলীর জীবনী শিক্ষা দিবে। তো দিন শেষে আমার সন্তান, আপনার সন্তান অনার্স মাস্টার্স পাস করলো, বিসিএস ক্যাডার হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, পাশাপাশি আমার সন্তান কোরআনের শিক্ষা শিক্ষিত হলো, পাশাপাশি আমার সন্তান, আপনার সন্তান মুহাম্মদ আরবিকে চিনতে পারলো, হযরত ওমর কিভাবে গোটা পৃথিবী শাসন করেছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে গেল। তো দুনিয়াতে বাঁচতে হলে যেমন দুনিয়াবী শিক্ষার দরকার আছে, আখিরাতে বাঁচতে হলে আখিরাতের শিক্ষার দরকার আছে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসে আসছে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যেমনই ভাবে পুরুষের উপর ফরজ, ওই রকম ভাবে নারীর উপরও ফরজ। শুধু কি পুরুষের উপর ফরজ? শুধু কি পুরুষের উপর? নারীর উপরও, ঠিক আছে না? আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ান, ঠিক আছে। দিন শেষে আপনার সন্তানগুলো অনার্স, মাস্টার্স, বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়। তো দিন শেষে আপনারা শিক্ষিত হলো, ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় আপনার সন্তান যে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। আমি কথা কি ভুল বলছি নাকি? তা আপনার সন্তান যে তার জীবন পরিচালনা করবে এই শিক্ষাটা দিলেন, ঠিক আছে, কিন্তু কবরের আযাব থেকে যে আপনি আপনার সন্তান সহ বাঁচবেন, তো এই শিক্ষাটা দিলেন না কেন? আমার কথা বুঝেন না আপনারা? অধিকাংশ গার্ডিয়ানরা জাহান্নামে যাবে শুধু তার সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে। আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোরআন শিখো না কেন? বলবে যে আমার বাবা মা আমাকে দুনিয়াবী শিক্ষা শিক্ষিত করেছে, কিন্তু আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। যদি ভুলের কারণে আমাকে জাহান্নামে যেতেই হয়, তাহলে আমার বাবা মার বিচার আগে হোক, পরে আমার বিচার হোক। সন্তানরা এই কথা বলবে। আল্লাহ তাআলা আগে তার মা বাবাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এরপরে সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করবে। জামানাটা হলো ভাইরালের জামানা। পরবর্তীতে যে কেউ প্রধানমন্ত্রী হোক না কেন, আমাদের একটা দাবি হলো, যে কেউ প্রধানমন্ত্রী হোক না কেন, আমাদের একটা দাবি হলো যে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত যেমনইভাবে জেনারেল শিক্ষক আছে, শিক্ষার্থীদেরকে যেমনইভাবে শিক্ষা দেওয়ার জন্য বাংলা শিক্ষিত আছে। কথা বুঝেন নাই? একবারে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন বিষয় আছে, বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, এরপরে আরও কত বিভাগ আছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, কত বিভাগ আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে ওই রকম মানের টিচার নেওয়া হয়। কথা বুঝেন নাই? গণিতের জন্য গণিতের টিচার, বাংলার জন্য বাংলার টিচার, ইংরেজির জন্য ইংরেজির টিচার, আলাদা আলাদা ব্যবস্থা আছে, আলাদা আলাদা ব্যবস্থা আছে। আমাদের একটা দাবি হলো যে কেউ প্রধানমন্ত্রী হোক না কেন, ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে ক্লাসে এক একজন ধর্মীয় টিচার থাকবে। আমার সন্তান, আপনার সন্তান যেমনইভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে, ওই রকম ভাবে একইভাবে ধর্মীয় টিচার আমাদের সন্তানদেরকে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত যেন করতে পারে ওই শিক্ষাটা দিবে। কথা কি ঠিক আছে নি? ঠিক আছে না? দিন শেষে আপনার সন্তান অনার্স মাস্টার্স পাস হইল, ডাক্তার ইঞ্জিনিয়ার হইল, পাশাপাশি আপনার সন্তান সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারলো। অতএব আমাদের দাবি
ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত যেমনইভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি আছে, বিভিন্ন বিভাগ আছে, বিভাগের জন্য আলাদা আলাদা টিচার আছে, ঠিক তেমনইভাবে আমাদের দাবি মুসলমানদের দেশে 90% মুসলমানদের দেশে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ক্লাসে ক্লাসে ধর্মীয় টিচার থাকবে। ওই ধর্মীয় টিচার আমার আর আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, প্যারে হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শিক্ষা দিবে, হযরত আবু বকর, ওমর, উসমান, আলীর জীবনী শিক্ষা দিবে। তো দিন শেষে আমার সন্তান, আপনার সন্তান অনার্স মাস্টার্স পাস করলো, বিসিএস ক্যাডার হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, পাশাপাশি আমার সন্তান কোরআনের শিক্ষা শিক্ষিত হলো, পাশাপাশি আমার সন্তান, আপনার সন্তান মোহাম্মদ আরবিকে চিনতে পারলো, হযরত ওমর কিভাবে গোটা পৃথিবী শাসন করেছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে গেল। তো দুনিয়াতে বাঁচতে হলে যেমন দুনিয়াবী শিক্ষার দরকার আছে, আখেরাতে বাঁচতে হলে আখেরাতের শিক্ষার দরকার আছে।